Assalamualaikum. Good afternoon, everyone. I am Hassan from Crown Media Academy. Today, I am here with another lesson. So, welcome back to new lesson. Today lesson, I'll talk about some small sentences, even with questionable sentence. So, আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছোট ছোট বাক্যে কীভাবে আপনি প্রশ্ন করতে পারবেন, কীভাবে ওই বাক্যগুলোর আপনি ওই প্রশ্নের উত্তর দিতে পারেন পজিটিভ ওয়েতে, হ্যাঁ বোধকভাবে এবং না বোধকভাবে আপনি কিভাবে উত্তর দিতে পারেন। আজকের ভিডিওতে আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলি যে অলরেডি আমার 2 থেকে 3টা ভিডিও আপলোড হয়েছে যে না বোধক হ্যাঁ বোধক বাক্য নিয়ে, নেগেটিভ স্টেটমেন্ট পজিটিভ স্টেটমেন্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো যারা ভিডিওগুলো দেখেন নাই তারা শুধু ধারণা নেওয়ার জন্য আমার প্লেলিস্টে যাবেন, ভিডিওগুলো চেক করবে, আপনি পেয়ে যাবেন যে পজিটিভ নেগেটিভ ওয়ে স্টেটমেন্ট কীভাবে আপনি কথা বলতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি 3টা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আপনি কিভাবে প্রশ্ন করতে পারবেন, আর একটা হচ্ছে আপনি কিভাবে প্রশ্নের আনসার করবেন, কিভাবে প্রশ্নের আনসার আপনি নেগেটিভ বা পজিটিভ ওয়েতে করবেন। মানে কি প্রশ্ন কিভাবে করবেন আর ওই প্রশ্নের উত্তর পজিটিভলি কিভাবে দিবেন, নেগেটিভলি কিভাবে দিবেন। তো সেজন্য আমি আমার ভিডিওকে 3টা ভাগে ভাগ করেছি। মানে কি, প্রথমত আমি আলোচনা করব যে আপনি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসনের ক্ষেত্রে কিভাবে প্রশ্ন করতে পারেন আর কিভাবে আনসার করতে পারেন। দ্বিতীয় ভাগটা করেছে আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে, যে হি সি নিয়ে কিভাবে আপনি প্রশ্ন করতে পারেন আর কিভাবে প্রশ্নের আনসার করতে পারেন। তৃতীয়ত আমি আমার ভিডিওর শেষ ভাগটা হচ্ছে কিভাবে আপনি থার্ড পারসন প্লুরাল বা তৃতীয় ব্যক্তির বহুবচন নিয়ে কিভাবে প্রশ্ন করতে পারেন আর প্রশ্নের আনসার করতে পারেন। পজিটিভ ওয়ে ইভেন নেগেটিভ ওয়ে দুইভাবে আপনি কিভাবে প্রশ্ন এবং প্রশ্নের আনসার করতে পারেন। সো গাইজ, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আজকের ভিডিওতে 2জন প্রতীকী মানুষ নিয়ে এসেছি। একজন হচ্ছে ক, একজন হচ্ছে খ। তো ক খকে প্রশ্ন করবে, আর ক এখানে একজন ব্যক্তির ভূমিকা পালন করবে, আর খ এখানে একজন ব্যক্তির ভূমিকা পালন করবে। তো ক খর কাছ থেকে জানতে চাইবে প্রশ্ন, আর খ আনসার করবে। তো প্রথমত যেভাবে বলেছিলাম, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের নিয়ে প্রশ্ন করব, আনসার হবে। মনে করুন ক জানতে চাইল খর কাছে, তুমি কি খাও? ক কিভাবে বলবে? ডু ইউ ইট? তুমি কি খাও? আর খ রিপ্লাই করবে যদি খায়, ইয়েস আই ইট। তারপরে যদি খ না খায়, নেগেটিভ ওয়েতে রিপ্লাই করে, তাহলে বলবে নো আই ডু নট ইট। আবার ক যদি খর কাছে জানতে চায়, ডু ইউ গো? ডু ইউ গো মানে তুমি কি যাও? খ কি রিপ্লাই করবে? খ রিপ্লাই করবে ইয়েস আই গো, আমি যাই। যদি না যায়, নো আই ডু নট গো, আমি যাই না। এখন ক আবার প্রশ্ন করবে, ডু ইউ সি? তুমি কি দেখো? খ রিপ্লাই করবে ইয়েস আই সি, আমি দেখি। এখানে সি মানে দেখা। ডু ইউ সি? ইয়েস আই সি, আমি দেখি না। নো আই ডু নট সি। ক প্রশ্ন করলো, ডু ইউ ওয়াক? তুমি কি হাঁটো? ওয়াক মানে হাঁটা, WALK ওয়াক, ওয়াক মানে হাঁটা। ডু ইউ ওয়াক? তুমি কি হাঁটো? ক প্রশ্ন করলো, আর খ রিপ্লাই দিল হাঁটে আর কি, ইয়েস আই ওয়াক, আমি হাঁটি। হাঁটি না, নো আই ডু নট ওয়াক, আমি হাঁটি না। এভাবে আপনি নিজে নিজে বাক্য গঠন করতে পারেন। শুধু ডুটা আগে লাগিয়ে দিবেন সাবজেক্টের আগে। ইউ হচ্ছে সাবজেক্ট,
সাবজেক্টের আগে আপনি ডু বসিয়ে দিবেন। ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো? ডু ইউ ড্যান্স, তুমি কি হাঁটো? ইয়েস আই ড্যান্স, নো আই ডু নট ড্যান্স। তারপর আমরা চলে যাই আমার ভিডিওর দ্বিতীয় ভাগে, যেটা আমি বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইটস, এরা থার্ড পারসন। তো আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝবেন যে আমরা ক আর কি, এখানে যে ক দেখছেন, ক খর কাছে জানতে চাইবে কোনো একজন তৃতীয় ব্যক্তি সম্বন্ধে, সে খায় কিনা, সে যায় কিনা, সে দেখে কিনা। ক খকে বলল সে কি খায়, মানে ডাজ হি ইট, সে কি খায়। আবার বলছি, ডাজ হি ইট, সে কি খায়। খ রিপ্লাই দিল যদি সে খায় আর কি, ইয়েস হি ইটস, ইয়েস শি ইটস, স্ত্রী হলে শি হবে। ইয়েস হি ইটস, ইয়েস শি ইটস। ডাজ শি গো, সে কি যায়। ইয়েস শি গোজ, সে যায়। নেগেটিভ হলে কি বলবেন, নো হি ডাজন্ট গো, হি ডাজন্ট ইট, শি ডাজন্ট গো, নো শি ডাজন্ট ইট। বা আপনি যদি ভেঙে ভেঙে বলেন তাহলে বলবেন হি ডাজ নট গো, শি ডাজ নট ইট। ডাজ শি ড্যান্স, সে কি নাচে। ইয়েস শি ড্যান্স, সে নাচে। নো শি ডাজ নট ড্যান্স, সে নাচে না। আবার ক প্রশ্ন করতে পারে ডাজ শি ওয়াক, সে কি হাঁটে। খ রিপ্লাই দিল নো শি ডাজ নট ওয়াক, সে হাঁটে না। আর যদি হাঁটে, ইয়েস শি ওয়াকস, সে হাঁটে। এখন আমি আমার চলে যাব ভিডিওর তৃতীয় ভাগে। তৃতীয় ভাগে আমি চলে যাব। তৃতীয় ভাগে আমি বলেছিলাম আমি থার্ড পারসন প্লুরাল মানে তৃতীয় ব্যক্তির বহুবচনমূলক তৃতীয় ব্যক্তি নিয়ে আলোচনা করব, যেমন তারা, তাদের, এটা নিয়ে আর কি। তো ক যদি খর কাছে জানতে চায় তারা কি খায়, কিভাবে বলবে। তারা কি খায়, ক কে বলতে হবে আর দ্য ইট, তারা কি খায়। যদি খর কাছে যদি পজিটিভ আনসার থাকে আর কি, হ্যাঁ বোধক আনসার, তাহলে খ অবশ্যই বলবে ইয়েস দে আ, অথবা দে আ ইট। আর যদি খ যদি নেগেটিভ আনসার দিয়ে না বোধক, তাহলে খ বলবে নো দে আর নট, অর দে আর নট ইট, দে ডু নট ইট, তারা খায় না। দে ডু নট ইট, তারা খায় না। শর্ট দে আর নট। ক যদি প্রশ্ন করে আর দে গো, তারা কি যায়, মানে ক যদি জানতে চায় তারা কি যায়, আপনি আর বসিয়ে দিবেন আগে, দের আগে প্রশ্ন করতে হলে প্লুরাল দিয়ে। আর দে গো, তারা কি যায়। খ রিপ্লাই দিল ইয়েস দে আর গো, তারা যায়। নো দে ডু নট গো, তারা যায় না। এভাবে আপনি শুধু দে আগে আর লাগিয়ে দেবেন। ওকে, আর দ্য ড্যান্স, তারা কি নাচে। যদি খর কাছে পজিটিভ আনসার থাকে, ইয়েস দে আর ড্যান্স, তারা নাচে। নো দে ডু নট ড্যান্স, তারা নাচে না। তাহলে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যতগুলো উদাহরণ দিয়েছি ওইখান থেকে আপনারা মনোযোগ সহকারে মন দিয়ে শিখবেন, শিখে প্রত্যেকটি বাগ থেকে একটা একটা করে আপনি উদাহরণ বা এক্সাম্পল আমার কমেন্টে আপনি দেবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিও থেকে কিছু না কিছু শিখেছেন। প্রত্যেকটা বাগ থেকে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, ওখান থেকে একটা আপনি নিজে বানিয়ে দিবেন। তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই বাগ থেকে আপনি নিজে একটা সেন্টেন্স বানিয়ে আমার কমেন্ট বক্সে লিখবেন
এবং থার্ড পারসন প্লুরালে ওখান থেকে একটা সেন্টেন্স বানিয়ে আপনি আমার কমেন্ট বক্সে লিখবেন। তাহলে আমি বুঝবো আপনি কিছু না কিছু এখান থেকে শিখছেন, আর আপনার যদি ভুল হয় আমি কারেক্ট করে দেব। তারপর আরেকটা কথা হচ্ছে, আপনি যদি মনে করেন আপনি ভিডিওটা থেকে কিছু না কিছু শিখেছেন, আর অন্য আপনার জানার মতো এমনও লোক আছে যারা জানে না, আপনি যদি তাদেরকে জানাতে আগ্রহী হন, আপনি কিন্তু ভিডিওটা শেয়ারের মাধ্যমে তাদেরকে জানাতে পারেন। আর আপনি ভিডিওটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। তো আর ভিডিওটা লম্বা করব না, আজকের মতো এই পর্যন্তই। টেক কেয়ার, সি ইউ উইথ আনাদার ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।